ও বন্ধু, আজকে আমি মাটির দিকে নজর করে দেখলাম শুধু আমার দাড়ি পাকা মুরব্বী বাবা। এখন এই জামানায় মাহফিলের মাঠে বেশি মুরব্বী খুঁজে পাওয়া যায় না। তার কারণ হলো এই যুগের আলেমরা ওয়াজ করে না। কথা বলেন না কেন? এই যুগের আলেমরা কি ওয়াজ করে? ওয়াজের মাঠে বসে বসে বন্ধু তামাশা করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আলোচনা কি আপনারা শুনবেন? কে কি শুনবেন? সবাই। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন, সবাই বলতে হবে কিন্তু, সবাই যে যেমনি পারেন বলবেন তো সবাই আমার সাথে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। বলেন, প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। অসি খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। বলেন, ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মাশাআল্লাহ, প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রহিলেন পরি গো। ও সে খোদার নামে রইলেন পরি, তব হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা, আরো জোরে। আজকে রজনী হলো গভীর রজনী, আজকে প্রেমের খেলা হবে। আমার সাথে থাকতে রাজি আছেন নি? সবাই বলেন রাজি আছেন? এটা একটা প্রেমের বাগান, আল্লাহ রাসূলের প্রেম। বন্ধু, আবার আমি আপনারা চাইলে শোনাবো, কারণ আপনাদের দোয়া থাকলে, আল্লাহ রহমত থাকলে অনেক বেশি সার্ভিস দিতে পারবো। তার কারণ হলো, ও বন্ধু, জীবনে অনেক নাত আমি গুনাহগার লিখেছি। আপনারা চাইলে শোনাইতে পারবো, রাজি আছেন? তার আগে মাঝে মাঝে একটু আলোচনা করতে হবে বন্ধু। এই যে গভীর রজনীতে বন্ধু বসে আছেন, আপনার পুরস্কার কেমন সেটা জানার দরকার আছে না? না, কথা বলেন। প্রথম পুরস্কার বন্ধু, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কে গো? এবার আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে বয়স যার বেশি হয়েছে সে। এত আস্তে কেন? সুবহানাল্লাহ। বন্ধু, তারপরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কে গো? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন বন্ধু, যার বয়স বেশি সে। সুবহানাল্লাহ। উত্তর কয়টা? একটা। উত্তর কয়টা? প্রশ্ন কয়টা? ও পৃথিবীর মানুষ,
পীর কাশিমপুরের মানুষ কেমন করে ঘুমাও রে এই জান্নাতের বাগানটাকে ফালাইয়া? তোমরা কি জানো না একদিন এই জীবনের অবসান হয়ে যাবে? কেমন করে ঘুমাও, কেমন করে চোখে ঘুম আসে? ও বন্ধু, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। নবীকে প্রশ্ন করা হলো দুইটা, কয়টা? উত্তর দিয়েছে বন্ধু একটা। তার কারণ হলো, ও বন্ধু দাড়ি পাকা মুরব্বী, একটা মুরব্বী আজান দিলেই মসজিদের দিকে দৌড়ে চলে যায়, মাহফিল হলে মাহফিলের মাঠের দিকে দৌড়ে চলে যায়, আলেমরা যখন বয়ান করে তার বয়ান শোনার জন্য দৌড়ে চলে যায়, তাদের কথাগুলো মান্য করে করে নিজের জীবনকে পরিচালনা করে। আমার নবী বলেছেন এই কাজ করতে 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 যার বয়সটা বেশি হয়ে গেছে ওইটা হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই নমুনা হলো আপনারা। কারা? কথা বলেন না। ওই যে প্রথম বলেছে পজিটিভ দিকের মানুষ, এই পজিটিভ দিকের মানুষ হলেন দাদা গো আপনারা। কারণ এই মাটির মধ্যে তাকায় আমি দেখতে পাইলাম সবগুলো আমার দাড়ি পাকা মুরব্বী বাবা এবং দাদারা। মাঝে মাঝে যুবক দেখা যায়, এর যুবক এই হাজার হাজার যুবকের মধ্য থেকে গ্রামের যুবকদের মধ্য থেকে তোমরা জান্নাতের বাগানে চলে আসো। এই পরের অংশটা পরে শোনাচ্ছি, তার আগে তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি তোমরা যে জান্নাতের বাগানে এসেছো আমার আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রেখেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। মাঝখানে যুবকদেরকে ঢুকিয়ে দিলাম কারণ আপনাদের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যুবক দেখা যায়, ঠিক কিনা? তুমি যেমন যুবক, ওই বাড়িতে যিনি ঘুমায় তিনিও তো তেমন যুবক, ওই যে দোকানের পাশে দাঁড়িয়ে আছে সেও তো যুবক। কিন্তু সব যুবকের চাইতে আজকের এই মাহফিলের যুবকগুলো দামি, ঠিক কিনা? চাইলে বন্ধু সবাই মাহফিল থেকে দূরে থাকতে পারে, চাইলে সবাই আসতে পারে না। যে আসতে পারে সে হলো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। দুই নাম্বার মুরব্বীরা হলো ওই যে যার বয়স বেশি, সে একজন মুরব্বী বন্ধু দাড়ি পেকে বেঁচে অন্যায় বন্ধ করে না, মিথ্যা কথা ছাড়া বন্ধ করে না, মানুষের গীবত করা বন্ধ করে না, জীবনটাকে সেমনি করে কাটিয়ে দিয়েছে বন্ধু। ওই মুরব্বী হলো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মুরব্বী, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু সব মুরব্বী মানুষের কাছে সম্মানের পাত্র হতে পারে না। কেউ বন্ধু মাথার মণি, আবার কেউ কে বন্ধু একেবারে নিচেও জায়গা দিতে চায় না। তার পার্থক্য হলো কর্মের মাধ্যমে। সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু আরো কমে গেছে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক কি না আই লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঠিক কি না বলেন হেট ফর আল্লাহ ঘৃণাটাও আল্লাহর জন্য ঠিক কিনা বলেন হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ঠিক কিনা ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণাও করব এই যে আমার দাদা আমার নাক বরাবর বসে রয়েছে এরকম 4-5 জন থাকলে রাত্র না ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে ওয়াজের মাধ্যমে একটু কোনো ক্লান্ত লাগবে না সব বুঝতে পারতাছি তো আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে এই যে মনের আনন্দে হৃদয় থেকে বন্ধু জিকির করেছেন মনে হয় যেন এক ভালোবাসার সমুদ্রে নিজেরা হারিয়ে যাচ্ছে এরে বন্ধু এটা এক ভালোবাসার নিদর্শন আপনারা তো জিকির করেননি আপনারা এতক্ষণ বন্ধু জান্নাতি ফল খেয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে প্রমাণ বন্ধু আমি বলিনি আম বাগানে গেলে আম পাওয়া যায় জাম বাগানে গেলে জাম পাওয়া যায় ঠিক কিনা কাঁঠাল বাগানে গেলে বন্ধু কাঁঠাল পাওয়া যায় লিচু বাগানে গেলে বন্ধু লিচু পাওয়া যায় আনারস বাগানে গেলে বন্ধু আনারস পাওয়া যায় জলপাই বাগানে গেলে জলপাই পাওয়া যায় খেজুর বাগানে আমার রাসূলের প্রিয় খাবার খেজুর পাওয়া যায় ও বন্ধু আর জান্নাতের বাগানে গেলে জান্নাতি ফল খাওয়া যায় এটা হলো জান্নাতের বাগান এতক্ষণ হৃদয়ে ছুঁয়ে গেছে বন্ধু জিকিরের আওয়াজে এই জিকির করেছেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন এই জিকিরের পুরস্কারটা হলো বন্ধু খুবই সুইটেবল কেমন বন্ধু আজকে যে আপনারা হাদিস শরীফের একটা অংশ জানিয়ে দিতে চাই আজকে যে আপনারা এই জান্নাতের বাগানে রাত্র বাজে বন্ধু 2টা এই জান্নাতের বাগানের মধ্যে বন্ধু আপনারা বসে আছেন এই বসে থাকা এবং জিকির করার পাওয়ারকে দেখেন আজকে জান্নাতের বাগানের চতুর্দিকে বন্ধু জান্নাতি ফেরেশতারা নেমে এসেছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে আমার আল্লাহ আসমান থেকে ডেকে ডেকে বলে ফেরেশতারা রে এত সুন্দর করে কেন তোমরা জমিনে ঝুঁকে আছো এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দাগুলো পাগলের মতো তোমার জিকির করে গো আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে তারা আমাকে দেখেছে কিনা এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ গো তারা আপনাকে দেখতে পায়নি কই যদি দেখতে পাইতো তাহলে কি করতো তারা বলতেছে যদি দেখতে পাইতো আরো বেশি পাগল পাগল হয়ে যেত ও বন্ধু এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে
রে ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো রে, আমার এই পাগল বান্দাগুলো আমাকে একটিবারের জন্য দেখেনি। আলেমদের কথা শুনে শুনে, কোরআন ও হাদিসের কথাগুলো বিশ্বাস করে করে আমি আল্লাহর জন্য পাগল হয়ে জিকির করতেছে। আমি খোদা কথা দিলাম, তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। সন্ধ্যা রাত্রে বসা আর রাত্র 2টা বাজে বসা, আকাশ আর পাতাল ডিস্টেন্স, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনারা বুঝবেন না, যাদের ন্যূনতম কোরআন হাদিসের গান যাদের সিনায় আছে তারা বুঝতে পারে যে পার্থক্যটা কত। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আমি যখন ফার্স্ট টাইমে দুরুদ পড়েছি বন্ধু, আমি দেখেছি হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের দুরুদের আওয়াজ। ও আমার দাদা, রাত্র 2টা বাজে আরো বসে থাকবা গো, তোমাদের জন্য নেয়ামতের খবর। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। এই হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছে, রাসূলের পাগল তোমরা শুনে রাখো, মদিনাওয়ালার পাগল হৃদয় থেকে ভালোবেসেছ নবীকে, ওই পাগলের জন্য বন্ধু নিয়ামতের খবর। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছে, আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, আমার নবী বলেছেন মরার আগে সে জান্নাত দেখে মারা যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধু পুরস্কার এখানে কান্ত না, সপ্তাহে গুরুত্বপূর্ণ একটা দিন আছে বন্ধু। সেই দিনটা হলো কোন দিন? জুমার দিন। আমার দাদা বলেছে জুমার দিন, কেউ বলেছে শুক্রবার। ও বন্ধু, শুক্রবারে যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো রে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বন্ধু, আমার যখন স্টুডেন্ট লাইফ, আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, একদিন বন্ধু আমাদের গ্রামের মসজিদে আমি দীর্ঘ 12 বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছি, নামাজ পড়িয়েছি বন্ধু। ইফতারের সময় মানুষকে ইফতারির জন্য রেখে দিয়েছি। ও বন্ধু, প্রতিনিয়ত প্রত্যেক বছর তাহাজ্জুদের সময় বন্ধ ওঠে, গভীর রজনীতে ওঠে, মানুষকে জাগিয়ে দিয়েছে সেহরির জন্য। একদিন গভীর রজনীতে মসজিদের মধ্যে আমার ব্রেনে একটা সুর আসলো। সেই সুরটা হলো বন্ধু, আজকে যে দুরুদের আলোচনা করতেছি সেই সুরটা প্রেমের সুর। সেই সুরটা হলো আমার জীবনের প্রথম লেখা রাসূলের শানে দুরুদ নিয়ে গজল। গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরুদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তুমি যে একদিন। হায় রে মুমিন, হায় রে মুমিন, গভীর রাতে পড়লে দুরূদ জোড়াইবে প্রাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, বলেন গভীর রাতে কোকিল ডাকে, বলেন গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয় রে মুসলমান, আয় রে মুসলমান, ওয়াশকুরুনি, প্রেম করিল দয়াল নবীর সনে, নবীর প্রেমে দাঁত ভাঙিল, দুঃখ নাহি মনে রে, দুঃখ নাহি মনে। নূর নবীজির জুব্বা পাইল হইয়া পেরেশান। আই রে মুসলমান, আই রে মুসলমান, বলেন গভীর রাতে
বলেন গভীর রাতে কোকিলে ডাকে আয়রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আয়রে মুসলমান, আয়রে মুসলমান, উম্মতের হিলাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। বলেন উম্মতের হিলাইগা নবী কাঁদেন জীবনে ভর, সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা পর, কইরা দিলা পর। প্রেমিকে ছাড়া কে বুঝিবে নূর নবীজির শান। আইরে মুসলমান, আইরে মুসলমান, বলেন গভীর রাতে আইরে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। আইরে মুসলমান, আর জোরে বলেন না মারহাবা, আর জোরে আওয়াজ তুলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন। এখানে কোকিল বলতে কাকে বুঝাইছি জানেন? প্রত্যেকটা আলেমকে। কাকে? প্রত্যেকটা আলেমকে। যেমন আজকে কোকিলের মতো সরে সরে আপনাদেরকে আমি ডাকছি। ওই যে আরেক মাহফিলে দেখছি আলেম ওয়াজ করতেছে, উনিও কিন্তু কোকিল হয়ে গভীর রজনীতে মুসল্লিদেরকে ডাকছে। এখানে প্রত্যেকটা আলেমকে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর সরে সরে আশেকদেরকে ডাকা হচ্ছে। যারা আশেক হতে পেরেছে তারাই কিন্তু ধন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই যে গভীর রজনীতে বসে আছেন, এটা কত বড় পুরস্কার। একদিকে মদিনাওয়ালার প্রেম, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশা। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে চান কি চান না? রাসূলকে ভালোবাসতে না পারলে ইমানদার হওয়া যাবে না। আমার সাথে আপনার একমত কিনা? আরো জোরে বলেন একমত কিনা? তবে আপনাদের কাছ থেকে আমি একটু জিনিস চাইবো। আপনাদের আওয়াজ দিতে রাজি আছেন না? আমি একদম নিখুঁত হৃদয় থেকে বিশ্বাস করি আপনারা খাস আল্লাহ রাসূলের প্রেমিক। আপনাদেরকে খুশি করার জন্য বলছেন। আপনাদের মতো বয়স্ক মানুষ এত রাত্রিতে এই যুগে আইসা বসে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি যখন প্যান্ডেলে আসছি তখন দেখলাম একবারে ফাঁকা মানুষ নাই, কিন্তু এখন দেখছি পরিপূর্ণ ফিল আপ হয়ে গেছে। আল্লাহ যেন আপনাদেরকে আজকের মতো চিরস্থায়ী জান্নাতটা আপনাদেরকে দিয়ে ফিল আপ করে দেয়। আমিন। আর ছোট ছোট বলুন আমিন। বন্ধুরে, ও বন্ধু, জান্নাতে যাইতে হলে আমার নবীর ভালোবাসাটাই বন্ধু যথেষ্ট। ঠিক কিনা বলেন? কারণ বন্ধু, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক। কি কথা বলেন না কেন? জান্নাতের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? সৃষ্টি জগতের সব কিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু বন্ধুরে, আমাদের দেশে একটা ইংলিশে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। আছে না নাই? ঠিক কিনা বলেন? ওই যাকে পাওয়ার দেওয়া হয় তার অনুমতি ছাড়া বিক্রি করা যায় না, কোনো কিছু করা যায় না। তেমনি ভাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদিও সব কিছুর মালিক, কিন্তু পাওয়ার দিয়েছেন আমার রাসূলের হাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বানাইয়া বলছি না রে। আলা হযরত বলেছেন, খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों चाहा है अब के कब्जा इख्तियार में। জোরে বলেন না মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া। মালাকেরা দিয়েছেন কার হাতে? রাসূলের হাত মোবারকে। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, दोनों জাহান আল্লাহর হাবিবের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ। বল হুজুর, আল্লাহ কোরআনে বলে নাই? হ্যাঁ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ উইল ফরগিভ ইউ, গুনাহগুলি ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ।
তাহলে কি আল্লাহকে পেতে হলে, আল্লাহকে যদি ভালোবাসতেন তাহলে ফলো করতে হবে কাকে? রাসূলকে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধু, প্রেমের গল্প যদি বলতে হয়, আল্লাহ যেখানে, আল্লাহর হাবিবরেও সেখানে রাখছি, ঠিক কিনা বলেন? বন্ধু, সর্বপ্রথম কালিমা তো এবার দিকে তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা আলাদা পার্ট, তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরেকটা পার্ট। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস, এখানে প্রেমের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে। ও বন্ধু, আরো প্রেমের খবর নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শব্দটা লিখতে আলিফ লাম লাম হা, কয়টা হরফ? একটার উপরও কোনো নক্তা নাই। কথা বলেন না কেন? আসেনি নক্তা? যারা আরবি পড়েন তারা জানেন। ও বন্ধু, আমার রাসূলের নাম মুবারক লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরেও কোনো নক্তা নাই। আল্লাহ আল্লাহর হাবিব, প্রেমের বন্ধন দেখা যায় কিনা? কথা কন না কেন? আপনি দেখবেন আসতেছে রমজান বন্ধু, কি আসতেছে রমজান, সারাটা দিন আল্লাহ আল্লাহর ভাগে রেখে দিয়েছে। দিনের বেলা রোজা রাখা বন্ধু ফরজ, আর রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিয়েছে 20 রাকাত তারাবি সুন্নাত নবীর ভাগে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? একমত। ও মা, কথা কন না। এত মানুষ, এত গভীর রজনীতে আপনারা একত্রিত হয়েছেন, ভালোবাসা ছাড়ার কিছু না। আওয়াজ দিয়ে কথা বলেন, একমত? বন্ধু, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর কিচ্ছু নাই। ফজরের নামাজ পড়তে যান, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। ও বন্ধু, 2 2 4 বন্ধু, সমান সমান রে। আল্লাহর হাবিবের সাথে বন্ধু প্রেমের বন্ধন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমই দিয়ে দিয়েছে সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধু, মেবে প্রেমের খবর আমি আপনাদেরকে দিব। বন্ধুরা আমার, মদিনায় থাকা অবস্থায় আমার নবী 27টা যুদ্ধ করেছে। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? এগুলো মুখস্থ করে রাখেন বন্ধু, জানার দরকার আছে। এই কারণে জানার দরকার, আমাদের দেশের কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? না বন্ধু, নবী আমাদের মতো নয়। আমার নবী হলো বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, দেখেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর হলো উহুদের যুদ্ধ। আপনারা সবাই জানেন আমার নবীর দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি নবীর প্রেমের কথা বলছি, কারণ আপনারা সবাই আমার দু জাহানের বাদশা নবীর প্রেমিক। বন্ধু উহুদের ময়দানে যখন দান মোবারক শাহাদাত বরণ করলো, এবার বন্ধু রাসূলের রহ মোবারক বেরিয়ে আসলো, রক্ত মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দূর থেকে বন্ধু দেখলেন, দেখে আমার নবীর কাছে চলে যায়, যাইয়া আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। চষা বুঝেননি, খাওয়া শুরু করলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, আমার রক্ত তুমি ভক্ষণ করো না, রক্তটা জমিনে তুমি ফালায়া দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। সহজ মনে করছেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু তিনি রক্ত চষতে শুরু করলেন, রক্ত খাইতে শুরু করলেন। রক্ত খাইতে খাইতে যখন চষতে চষতে শেষ রক্তের ফোঁটা মোবারক বন্ধু চষা শেষ হয়ে গেল। এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মতকে ডেকে ডেকে বলছে, রে আমার পৃথিবীর উম্মতেরা রে, তোমরা সবাই শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝলেন? এটার নাম হচ্ছে প্রেম।
করতে রাজি আছেন? আর জোরে বলেন, প্রেম করতে রাজি? আর জোরে বলেন। তো প্রেমিকদের জন্য প্রেমিকদের হৃদয়ের খোরাক আরেকটা নাচ শোনাবো, সেটাও আমার লেখা। শুনতে রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান, সবাই হাত তুলে দেখান। সবাই রাজি? আপনারা মনে করেন না যে হুজুরি নাচ গায়, না। আমার রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর শান গেয়েছে। আর আমার নবী ডেকে ডেকে বলেছে, আল্লাহ গো, হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। ঠিক কিনা বলেন? শুনতে রাজি? যদি রাজি থাকেন, এটা লকডাউনে লিখছি, এবার লকডাউনে লিখছি। আপনারা যদি শুনতে চান